close till I get up. Time is barely on our side. এই ধরনের একটি ফটো এডিটিংয়ের জন্য আপনার প্রয়োজন হবে একটি পিএইচডি ফাইলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেটা সম্পূর্ণ ফ্রি একটা লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভের লিঙ্ক। আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হলো আপনার ফেসবুক প্রোফাইল অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল অথবা আপনার নিজের ফটো। ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে সেখান থেকে স্ক্রিনশট নেবেন। আমি ফেসবুক প্রোফাইলে গিয়ে আমার ফেসবুক প্রোফাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এই স্ক্রিনশটটা দিয়েই আমি মূলত ফটোটা এডিটিং করে দেখাবো। এর জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা প্রয়োজন হবে। ক্রোম ব্রাউজারটার পরে এখানে আপনারা লিখবেন photopea অর্থাৎ photopea.com। এরপরে গো অপশনে ক্লিক করলে এই ধরনের একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এরপর উপরে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন ফাইল অপশন আছে, ফাইল অপশনে ক্লিক করবেন। এরপরে ওপেন এটাই ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর ফাইলে চলে যাবেন। এরপর আপনি মাত্র যে পিএইচডি ফাইলটা ডাউনলোড করেছেন সেই পিএইচডি ফাইলটা নিয়ে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং গ্যালাক্সি নোট 8 পিএইচডি ফাইল রয়েছে। এই পিএইচডি ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর সুন্দরভাবে ওপেন হবে এবং ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর ডিজাইন হেয়ার, এই যে ফটো দেখা যাচ্ছে এই ফটোটার উপরে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোটার বাম পাশে চোখ আইকনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। এরপর লেয়ার অপশনে ক্লিক করে এটা কেটে দেবেন। এরপর আপনারা আবার ফাইল অপশনে চলে যাবেন। যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড প্লেস আছে, ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন। এরপর ফাইলে আবার চলে যাবেন। এরপর যেটা স্ক্রিনশট দিয়েছেন সেই স্ক্রিনশটে ক্লিক করে এটা ওপেন করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রথমে এই রোটেট 90 ডিগ্রি, এই রোটেট 90 ডিগ্রিতে ক্লিক করবেন, এটা রোটেট হয়ে যাবে। এরপর আপনার ছবিটার উপরে চেপে ধরে রেখে ছবিটা এই কর্নার থেকে এটা টেনে আপনারা এই স্ক্রিনের সাইজের মাপে করে দেবেন। এরপর আবার ফাইল অপশনে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন যে সেভ স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করবেন। আপনারা যদি কম্পিউটার দিয়ে করেন তাহলে Ctrl+S টিপ মারলেই হয়ে যাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে স্যামসাং গ্যালাক্সি লেখা আছে, এই স্যামসাং গ্যালাক্সির উপর ক্লিক করলে আপনার ফটোটা এইভাবে তৈরি হয়ে যাবে। তো এটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে ফাইল অপশনে ক্লিক করবেন আবারও। এরপর এখানে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করবেন। এরপর এখানে জেপিজিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে টিকমার্ক দিয়ে কোয়ালিটিটা এখান থেকে হাই করে দিয়ে সেভে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ফটোটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এ ধরনের একটি ফটো এডিটিং করতে হয়। বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি।